তরুণদের টার্গেট করে যদি আমরা না কাজ করি তাহলে যে অকাল মৃত্যু যেটা হচ্ছে সেটা আমরা আসলে প্রতিহত করতে পারবো না। আমরা রোগ শোকের ধরন দেখি, আমাদের বেশিরভাগ লোক এখন মারা যাচ্ছে অসংক্রামক রোগে। তার মধ্যে বেশিরভাগ লোক মারা যাচ্ছে হৃদরোগে এবং তারপরে স্ট্রোক এবং পরবর্তীতে ক্যান্সার বা ডায়াবেটিস ইত্যাদিতে। এবং আমাদের দেশে হৃদরোগের মৃত্যুর হার অনেক বেশি। হ্যাঁ, এবং এই মৃত্যুগুলো হচ্ছে অকাল মৃত্যু, মানে 50 বছর বয়সেই বেশিরভাগ লোকের হার্ট অ্যাটাক হচ্ছে। যদিও আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এখন হচ্ছে 72 বা 73, কিন্তু হার্ট অ্যাটাকগুলো হচ্ছে কিন্তু 50 বছর বয়সে গিয়ে, এবং অনেক মানুষই এই বয়সেই মারা যাচ্ছে অথবা ডিসেবল হয়ে যাচ্ছে। এখন কেন 50 বছর বয়সে হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে হৃদরোগের ঝুঁকিগুলো বা ক্যান্সারের ঝুঁকিগুলো, সেটাতে আমাদের অনেক তরুণ বয়স থেকেই আমরা এক্সপোজড। আমাদের দেশে মানুষ ধূমপান শুরু করে অ্যাভারেজে 15-16 বছর বয়স থেকে ধূমপান শুরু করে। হ্যাঁ, আমাদের খাবার দাবারে পরিবর্তন হয়েছে, আমাদের এক্সারসাইজ কমে গেছে, ধূমপানের সাথে সাথে অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলো বেড়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা হৃদরোগে আক্রান্ত হচ্ছি। 40 বছর বয়সে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়ার সংখ্যা আমাদের হার্ট ফাউন্ডেশনে প্রচুর রোগী আছে এরকম। হ্যাঁ, সুতরাং তরুণদের টার্গেট করে যদি আমরা না কাজ করি তাহলে যে অকাল মৃত্যু যেটা হচ্ছে সেটা আমরা আসলে প্রতিহত করতে পারবো না। হৃদরোগ হবে, হ্যাঁ, হৃদরোগ একেবারে শূন্য হয়ে যাবে তা না, ক্যান্সারও হবে সেটা, কিন্তু সেটা যেন একটা পরিণত বয়সে পরে হয়। আমরা যেটা বলি যে সাধারণত WHO বলে 70 বছর বয়সে পরে হৃদরোগ হলে বা ক্যান্সার হলে সেটা অকাল মৃত্যু হবে না, সেটাকে অকাল মৃত্যু আমরা ধরবো না, কিন্তু তার আগে হলে আমরা অকাল মৃত্যু ধরবো। এই জন্যই তরুণদের টার্গেট করা, যে তরুণদের যে রিস্ক ফ্যাক্টরগুলো চেঞ্জ হচ্ছে, আর আমাদের দেশে তরুণদের মধ্যে ধূমপানের হারও বেশি, সেটা টার্গেট করার জন্যই আমি সেই এনসিডিতে তারা যেন অকাল মৃত্যু না হয় বা আক্রান্ত না হয় সেটার জন্যই তরুণদের ফোকাস করে করা। এবং আমরা যেটা দেখেছি যে ট্যাক্স যদি বাড়ানো হয়, দাম যদি বাড়ে, এই তরুণদের উপরেই বেশি ইম্প্যাক্ট পড়ে, কারণ তাদের হাতে টাকা পয়সা কম থাকে। হ্যাঁ, এবং তাদের দাম বাড়লে ব্যবহার কমে যায় অথবা শুরু করে না। এটা একেবারে স্বীকৃত পন্থা। এটা তামাক কোম্পানি যেভাবেই সরকারকে বোঝানোর চেষ্টা করুক না কেন যে ট্যাক্স বাড়লে আসলে সিগারেট কমে না, এটা একটা কি বলে ফলস ইমপ্রেশন। ট্যাক্স বাড়লে, দাম বাড়লে ব্যবহার কমে। এটা কিভাবে ট্যাক্স বাড়াবেন? আমাদের দেশে আমরা একটু আগে আমরা দেখেছি যে সব জিনিসের দাম কি বলে ইনফ্লেশনের চেয়েও বেশি হয়েছে। হ্যাঁ, চাল, ডাল, তেল, নুন সব ইনফ্লেশন অ্যাডজাস্ট, কিন্তু সিগারেটের দাম কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে এটা বাড়ে নাই, হয় কমেছে অথবা একই রকম আছে। তার মানে ট্যাক্স বাড়ছে বছর বছর, দাম বাড়ছে, কিন্তু পকেটের উপর এটা চাপ ফেলছে না, কারণ মানুষের আয়ও বাড়ছে। হ্যাঁ, তো ইস্যু হচ্ছে সেখানে এমনভাবে আমাদের ট্যাক্স স্ট্রাকচার করতে হবে যেটা যেন পকেটের উপরে চাপ ফেলে দামটা কমে যায়। অস্ট্রেলিয়াতে এক প্যাকেট সিগারেটের দাম এখন $40 মতো। হ্যাঁ, তো এই $40 দিয়ে কেউ এখন আর স্মোক করে না, কমতে কমতে এটা এখন অলমোস্ট 8%-এর নিচে চলে আসছে অস্ট্রেলিয়াতে স্মোকিং কমানোর ব্যাপারে। এবং ওখানে গবেষণা করে দেখা গেছে অন্যতম মূল কারণ হচ্ছে সিগারেটের দাম বেশি। নিউ ইয়র্ক স্টেটেও সিগারেটের দাম অনেক বেশি। হ্যাঁ, এবং ওখানে অতি দ্রুত সিগারেট ব্যবহারকারীর সংখ্যা কমে গেছে একমাত্র এই দামের কারণে। সুতরাং কেউ যদি মনে করেন যে দাম বাড়লে সিগারেট ব্যবহার কমে না, এটা একটা, আমি মনে করবো ফলস একটা ইমপ্রেশন নিয়ে আছেন।